মানুষ মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আল্লাহ পাক বলছেন সফল হয়েছে। তার মানে মানুষের সফলতা বিফলতা, মানুষের সম্মান, মানুষের কল্যাণ দুনিয়ার বাহ্যিক সম্পদের ক্ষেত্রে নয়, সফলতার মাপকাঠি দুনিয়ার সুখে থাকার মধ্যে নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল হয়ে গিয়েছে, তারাই সফল যারা জান্নাতি মানুষ হতে পেরেছে, যারা জান্নাতি লোক হতে পেরেছে। একজন ব্যক্তি জান্নাতি সে সফল, একজন ব্যক্তি জাহান্নামী সে অসফল। জান্নাতি হতে পারলে সফল, জান্নাতে যেতে পারলাম না আমার কপাল মন্দ, আমি ব্যর্থ। কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আ'লাতে আল্লাহ পাক বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, নিশ্চয় قد أفلح من تزكى সেই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। وذكر اسم ربه فصلى, যে ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে তার রবের নামের তাসবিহ পড়ে, রবকে স্মরণ করে। وذكر اسم ربه, তার রবের নামের তাসবিহ পড়ে। فصلى, আর নামাজ আদায় করে। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে ব্যক্তি সফল হলো। পরিশুদ্ধ করতে পারে কে? আল্লাহ পাক বলছেন وذكر اسم ربه فصلى, যে ব্যক্তি চলতে ফিরতে উঠতে বসতে তার রবের নাম বেশি বেশি জপে আর নামাজ আদায় করে। পরে আয়াত আল্লাহ পাক বলছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছ। কার কথা? সফলতা দুনিয়ার জীবনের উপরে নয়, সফলতা গাড়ি বাড়ির উপরে নয়, সফলতা সুখে থাকার মধ্যে নয়। সফলতা হলো যে ব্যক্তি যত বেশি আল্লাহর দিকে নিজেকে নিয়ে আসতে পারবে সে তত সফল। সেই সফল যে নিজেকে আল্লাহর কাছে যত কাছে নিয়ে আসতে পেরেছে, যে যত আল্লাহর নিকটবর্তী হয়েছে আল্লাহর হিসেবে সে তত সফল হয়েছে। সে কি হয়েছে? আল্লাহ পাক বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু, আর আখিরাতটা হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুন, সফলদের জন্য আখিরাতটা হচ্ছে কল্যাণকর, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়াতে তোমরা সফলতা খোঁজো, দুনিয়ার জীবনে, দুনিয়ার বাহ্যিক জীবনে টাকা পয়সায় তোমরা সফলতা খোঁজো, অথচ বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা সফলতা খোঁজো দুনিয়ার হায়াতের মধ্যে, অথচ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাদের জন্য সফলতা হচ্ছে আখিরাতের কল্যাণের মধ্যে। আখিরাতে যে বিজয়ী হবে, আখিরাতে যে জিতবে সে সফল হবে। বলেন না সুবহানাল্লাহ। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আল্লাহ পাক বলছেন এই কথাগুলো ছিল পূর্ববর্তী সুহফার মধ্যে, পূর্ববর্তী কিতাবের মধ্যে। অফিস সুহফি উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা, এই কথাগুলো ছিল সুহফা ইব্রাহিমের মধ্যে, সুহফা মূসার মধ্যে, অর্থাৎ পূর্ববর্তী ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ পাক যে সহিফা নাজিল করেছিলেন, মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক যে সহিফা নাজিল করেছেন, সেই কিতাবগুলোর মধ্যেও এই কথা ছিল যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগির তুলনায় মুমিনদের জন্য কল্যাণ হচ্ছে আখিরাত। বলেন না কোথায়? অথচ বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কল্যাণ খোঁজো দুনিয়ার জীবনের মধ্যে। আসলে কল্যাণ তো দুনিয়ার সুখ জায়গা বাড়ির মধ্যে নয়, বরং মানুষের কল্যাণ সফলতা হচ্ছে আখিরাতের অনন্তকালের উপরে। ঠিক কি না? এই জন্য একটু কষ্ট করেছি, হয়তো বেশি টাকার মালিক হতে পারবো না, হয়তো নেতা বনতে পারবো না, হয়তো সুন্দর চেহারার অধিকারী মানুষ হতে পারবো না, হয়তো মানুষের কাছে শ্রদ্ধার সম্মানের ভাবিনরা কারা? মক্কার জীবনে যখন এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তখন কি আমরা ছিলাম? কারা ছিল? সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের হাতে যেই কয়জন ব্যক্তি মুসলমান হয়েছেন, যারা সাহাবী ছিলেন, তো এই সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, পেটে পাথর বেঁধেছে।
এই সাহাবায়ে কেরামের মক্কায় থাকার অধিকার নাই, হিজরত করে নির্যাতন সহ্য করতে না পেরে তারা আবিসিনিয়ায় হিজরত করে চলে গিয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে হিজরত করে মাতৃভূমি মক্কা ছেড়ে, কাবার নগরী মক্কা ছেড়ে হিজরত করে দূর আরবের সেই আবিসিনিয়ায় জনজীর্ণ অভিশপ্ত একটি এলাকা ইয়াসরিব, যেই শহরকে বলা হলো কুলক্ষণের দেশ, সেই মদিনাতুল মুনাওয়ারায় আবিসিনিয়ায় হিজরত করে মক্কার মতো একটি শহর ছেড়ে, মক্কার মতো একটি প্রসিদ্ধ নগরী ছেড়ে, মক্কার মতো কাবা ঘরের একটি শহর ছেড়ে আল্লাহ তাআলার রাসূল হিজরত করে মদিনায় চলে গিয়েছেন কষ্ট সহ্য করতে না পেরে। অথচ সেই সময় আল্লাহ পাক সূরাতুল মুমিনিন নাজিল করে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরাই সফল হয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই কথাগুলো কিছু অংশ গত জুমায় বলেছি, এরপর রিপিট করার উদ্দেশ্য সময় নষ্ট করা নয়, এই জন্য রিপিট করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে সফলতা মানে হচ্ছে টাকা, আমি টাকা ইনকাম করেছি সুখী হয়েছি আমি সফল, বিষয়টা এমন না। কোন ব্যক্তি গরিব মানুষ ছেলেকে পড়াশোনা শিখিয়ে বিসিএস ক্যাডার করেছে, এখন ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সমাজের মানুষ প্রশংসা করে, আরে অমুকের কপাল তো খুলে গেছে, অমুকের ভাগ্য তো খুলে গেছে, বলে কিনা আমরা? তো আমরা সফলতা মাপি অর্থের বৃত্তের কাঠি দিয়ে, আমরা সফলতা মাপি যে অমুক পাতি নেতা এখন এমপি হয়ে গেছে, নেতা হয়ে গেছে, বড় হয়ে গেছে, কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে, সফল হয়ে গেছে, এরকম বলি কিনা আমরা? কিন্তু না, আল্লাহর দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়গা, বাড়ি, ক্ষমতা, আধিপত্য এগুলোর সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি নিজেকে কে কত বেশি জান্নাতের কাছাকাছি নিয়ে আসতে পেরেছে, কে কত বেশি আমরা রবের দিকে ফিরে আসতে পেরেছি, ইসলামের সাথে, আল্লাহর সাথে আমার দূরত্বটা কত, যত আল্লাহর নিকটবর্তী হতে পারবো, ইসলামের কাছে আসতে পারবো, আমি তত সফল। আর ইসলাম থেকে, মসজিদ থেকে যত দূরে চলে যাব, আমি টাকা পয়সার মালিক হলেও আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যর্থ। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষের বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছে। এই সফল মানুষের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে মুমিনরা নামাজে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কাকে ভয় করে? এমন ভাবে নামাজ পড়ে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার সামনে আছেন। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুমিন যখন নামাজ পড়বে আল্লাহর ক্ষেত্রে এমন মনে করবে যে আমি আল্লাহ পাককে দেখছি, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমার ডানে পেছনে সামনে সর্বত্র আল্লাহ তাআলা আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। যদি আমার মনে হয় আমি আল্লাহকে দেখছি না, তাহলে অবশ্যই নবী বলেন এটা মনে করিও যে ফাইন লাম তাকুন তারাহু, যে তিনি তোমাকে দেখছেন, ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ পাক স্বয়ং নিজে তোমাকে দেখছে। কে দেখছে? কাজী সফল তারা যারা মুমিন। আর এই খাঁটি মুমিনের একটা বৈশিষ্ট্য যে আল্লাহকে হাজির নাজির মনে করে এমন ভীত সন্তুষ্টের সাথে নামাজ পড়বে। 2 নম্বর আল্লাহ পাক খাঁটি মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা যারা আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথাবার্তা থেকে, অযথা কথাবার্তা থেকে দূরে থাকে।